তোমরা ছেলেরা এক খেলে চেয়ে থাকবা। সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা যদি জানতে পারতাম কোনটা সঞ্চিত সম্পদ তাহলে সঞ্চয় করে রাখতাম, যার জাকাত লাগে না। আমরা যদি জানতে পারতাম কোনটা সঞ্চিত সম্পদ, সঞ্চয় করে রাখলে জাকাত লাগে না, তো সঞ্চয় করে রাখতাম। আমরা যদি জানতে পারতাম কোনটা দামি সম্পদ, সঞ্চয় করে রাখলে জাকাত লাগে না, তো সঞ্চয় করে রাখতাম। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 শোনো, আফজালহু, সবচেয়ে দামি সম্পদ, সবচেয়ে উত্তম সম্পদ, সবচেয়ে দামি সম্পদ এক লিসানুন যাকির, ওই জিহ্বা যে জিহ্বা সুবহানাল্লাহ বলতে পারে, আলহামদুলিল্লাহ বলতে পারে, আল্লাহু আকবার বলতে পারে, তাসবিহ তাহলিল করতে পারে। এই জিহ্বা হচ্ছে দামি সম্পদ, সঞ্চিত সম্পদ একটু। তাহলে সবচেয়ে ভালো হলো জিহ্বা। পিছন দিক থেকে ধাক্কা মেরে মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে, সেইটা হলো জিহ্বা। সবচেয়ে খারাপ জিনিস হলো জিহ্বা। বুঝাতে পারিনি মনে হয়। দিন রাতে ছেলে বোকা ছেলে, দিন রাত প্রেমের গল্প করো, মোবাইলে জিহ্বা ব্যবহার করো না, কি জবাব দিবা তুমি? উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু শোনেন, হয়তো বা রাত গভীর হয়ে গেছে, আগেই চলে গেছেন, ঢং ঢং করে এসেছে, ঢং ঢং করে গেছে। স্বামীও কিছু বলেন, ছেলে মেয়েও কিছু বলেন না। ছেলে মেয়েও এরকমই। গেছেন কেন? আমি তো আপনার জন্য এসেছি। যাবেন কেন? কি কাজ দেখাচ্ছেন আপনি? বাড়িতে গিয়ে টিভি চালু করে ল্যাংটা মেয়ে দেখছেন। মহিলা মানুষ ল্যাংটা মেয়ে দেখে কি হবে? শরম করেন না কেন? লজ্জা করেন না কেন? হায়া করেন না কেন? ইতস্তবোধ করেন না কেন? মানবতা নাই কেন? বোধোদয় কেন নাই? হিতাহিত কেন কেন নেই? কেন আপনি আর আপনার স্বামী দুইজন মিলে ল্যাংটা মেয়ে দেখবেন? কেন দেখবেন? এভাবে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনতে চান? এভাবে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনতে চান? হিসাব হলো। আর আপনাদেরকে আমি অনুরোধ করেছি যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবেই যাবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে যাবেই যাবে। এক, আল্লাহর ভয়ে কাঁদে যে জান্নাতে যাবে। 2, হারাসাত ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে। 3, গাজাতান মাহারিমিল্লাহ, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবে। এই কথাটাই আবার একটু বলছি। আল্লাহ রাসূল বলছেন, শোনো, তোমরা 6টা জিনিস গ্রহণ করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে যে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। 1, অসদকে জাহাদাস্তুম, কথা বললে সত্য কথা বলো। 2, অফে যাওয়া তুম, অদা করলে পূর্ণ করো। 3, অদ্দে যাও উতুমেন্তুম, আমানত রাখা হলে সময়ে দিয়ে দাও। 4, অফাজু ফরুজাকুম, জেনায় লিপ্ত হয়েও না। 5, কুফায় দিয়ে কম, দলীয় ক্ষমতা দেখায় না, হাত নিচু করে রাখো, দলীয় ক্ষমতা দেখায় না। 6, গুজু আবসারাকুম, চক্ষু নিচু করো, মেয়েদেরকে দেখে চক্ষু নিচু করো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার, আমি জান্নাতে নিয়ে যাব। জরুরি কথা আরেকটা, জাবের বলছেন যে আমি আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহ রাসূল, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? আল্লাহ রাসূল, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? তখন আল্লাহ রাসূল আমাকে বললেন, আশরেফা বাসারি, তুমি মুখ ফিরিয়ে নিবা, এইভাবে মুখ করে নিবা, মুখ ফিরিয়ে নিবা। শোনেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছিলাম যে আপনারা 2জন মিলে যে মহিলাটার খবর শুনছেন, ও তো পতিতালয়ের মেয়ে, ও তো রং মাখানো মহিলা। ও যে খবর পড়ছে তার মুখের উপরে চোখ রেখে আপনার স্বামী, আপনি কেমনে খবর শোনেন? যদি টিভিতে খবর শুনতে হয় তাহলে এভাবে বসে থাকতে হবে। আমি বুঝাতে পারি না মনে হয়। আপনি যে ওই রং মাখানো মেয়েটার মুখের উপরে চোখ লাগিয়ে খবর শুনছেন, তো আপনি কি মনে করছেন আমার ঈমান আছে? ঈমান তো কোনো কাজ করে না। এদিকে দেখেন, এদিকে দেখেন। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে। ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে তাহাজ্জুদ পড়লেও।
ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে। ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। তাহাজ্জুদ পড়লেও মুরব্বি তাহাজ্জুদ পড়ে কিন্তু তামাক খায়, মুরব্বি তাহাজ্জুদ পড়ে কিন্তু দাড়ি চাঁচে, ঈমান কাজ করে না। মেয়েটা বোরখা পরে কিন্তু প্রেমের গল্প করে, তার ঈমান কোনো কাজ করে না।